প্রেম তত্ত্বের কথা, আজকে সপ্তম এবং শেষ পর্ব। দেখুন, বেলায়েতে তথা সুফিবাদে বা সুফিজমে বা তরিকতে যে মাশায়েখগণ অর্থাৎ পীর, অলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, আবদেলগণ যারা ছিলেন এবং আছেন, তেনাদের মধ্যে দয়াল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য অর্থাৎ রাসূল সাল্লামের যা কিছু ছিল গুণাবলী, সকল কিছু বিদ্যমান ছিল এবং আছে। কারণ সত্যিকার অর্থে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মশগুল ছিলেন এবং যারা এখন আছেন তারাও আছেন। যেমন ছিলেন বিশেষ বিশেষ সাহাবীগণ, আসহাবে সুফফাগণ ও জগতের সকল হাক্কানি ওলিয়া আউলিয়া, গাউস, কুতুব, আবদেলগণ। নবীজি এর এই সব আশেক পাগলেরা নবীজিকে অন্তর দিয়ে ভক্তি ও প্রেমের যে মহব্বত ছাড়া আর কোনো কিছুই বুঝতেন না। যেমন ছিলেন সেই জামানায় যদি ধরি, ওয়াইস করণী, মাওলা আলী, এরপরে আপনার সাহাবীদের মধ্যে অনেকেই সেই সময় খুব ভালো রাসূল প্রেমিক ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা অর্থাৎ ওফাত বরণ করার পরে অনেক কিছু তখন ঘটে গেছে আর কি। যাক, আমি আর সে সম্পর্কে বলছি না। এর পরবর্তীতে আসলেন এই যে রাসূল সাল্লামের ওফাত বরণের পরে এই যে বেলায়েত যখন মাওলা আলীর মাধ্যমে চালু হলো, তখন থেকে আল্লাহর অলিয়া উলিয়া গণের আবির্ভাব হয়ে গেল এবং ইনাদের মধ্য থেকে যারা প্রকৃত অলিয়া উলিয়া ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের এত অগাধ ভক্তি, প্রেম, ভক্তি, ভালোবাসা ওয়াইস্করের মতো ছিলেন। তো যাই হোক, দয়াল নবীজিকে তো আমরা দেখি নাই, অথবা ওই আমলে আমরা জন্মগ্রহণ করি নাই, তাহলে আমাদের উপায় কি হবে? এখন আমরা কিভাবে আমাদের নবীর প্রতি আমরা আমাদের প্রেম এবং মহব্বত সৃষ্টি করতে পারব? তে আমাদের উচিত এখন যে কিভাবে তার সঙ্গে প্রেম সৃষ্টি করে রাসূলের প্রতি মহব্বত পয়দা করা যায়। আল্লাহ তাআলা অতি মহান, তার মহানুভবতার পরিচয় এখানেও তিনি বিদ্যমান রেখেছেন। সে কারণে পথহারা মানুষদের পথ দেখানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক এই বেলায়েতের ধারায় বিভিন্ন সময় পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদেলদের আবির্ভাব ঘটিয়েছেন এই দুনিয়ার মাঝে। তাই আপনার সময় যদি আপনি যদি কোনো কামেল অলি আউলিয়াগণের দেখা পান, তবে তাদের সঙ্গে আপনার যে প্রেমের সম্পর্ক হবে, সেই প্রেম থেকেই আস্তে আস্তে রাসূলের প্রতি আপনার মহব্বত পয়দা হবে। কারণ ওই হাক্কানি ওলি আউলিয়া গাউস কুতুবের সঙ্গে আল্লাহ রাসূলের যোগাযোগ, তেনারা কালবে কালবে যোগাযোগ করেন। আপনি 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুরতে দুনিয়ার বুকে এসেছিলেন, সেই সুরতে বর্তমানে পাবেন না। তাকে পাইতে গেলে রাসূলের সঙ্গে ওই অলি আউলিয়া গাউস কুতুবের যে যোগাযোগ, যে সম্পর্ক, যে গুণাবলী আছে, সেগুলি আপনার মধ্যে অনুপ্রাণিত করতে হবে, জাগ্রত করতে হবে এবং সেই অনুযায়ী
আপনাকে জীবনযাপন করতে হবে। অলিয়া উলিয়াদের সান্নিধ্যে গেলে আল্লাহ রাসূলের সান্নিধ্যে আপনি থাকলেন, তখনই না আপনার নবীর প্রতি প্রেম ও মহব্বত পয়দা হবে। আর প্রেম করতে হলে আশেক মাসুকের সঙ্গে দেখা দেখির প্রয়োজন আছে। আল্লাহ প্রদত্ত এমন এক ঐশী প্রেমের শক্তি থাকে অলি আল্লাহ গণের কাছে, যা আপনার আমার কাছে নাই। যে শক্তির গুণে তারা অর্থাৎ অলিয়া উলিয়াগণ মানুষের অতি কঠিন অন্তরেও প্রেমের বাড়িধারা তৈরি করতে পারেন। মানুষের খাসলত বদ অভ্যাস পরিবর্তন করে দিতে পারেন। তারা যে তাহাজ্জুদ দান করেন, সাথে সাথে মানুষ এই কুপথ থেকে সুপথে আসে। মানুষের খাসলত যতই খারাপ হোক, তাদের সান্নিধ্যে গেলে, তাদের নেক নজরে পড়লে সে হেদায়েত হতে বাধ্য। জোর করে মানুষের অন্তর পরিবর্তন করা যায় না, যায় শুধু প্রেম দিয়ে। যেমনিভাবে প্রেম করেছেন হায়াতুন নবী, আমাদের জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অগণিত কাফের মুশরিক বেদুইন এবং সেই সময় যত লোক ছিল, তার প্রেম পূর্ণ মায়াময় নুরানি চেহারাময় লোক দেখে তার স্বভাব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, তার আচরণ, তার কথাবার্তা, ব্যবহার দেখে নিঃস্বার্থভাবে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছেন। সুতরাং রাসূলের প্রেমে মজে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আর রাসূলের প্রেমে আশেক হলে মাসুক রূপী প্রেমাস্পদ অর্থাৎ আল্লাহকে লাভ করা যায়। কথাটি মনে রাখবেন। অতএব রাসূলের প্রতি প্রেম ও মহব্বত তৈরি করার আগে আপনাকে হাক্কানি পীর, অলিয়া উলিয়া, গাউস কুতুব ইনাদের সান্নিধ্যে যেতে হবে। ইনাদের সান্নিধ্যে গেলেই ওনারাই আপনাকে রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। আর রাসূল পর্যন্ত পৌঁছলে আল্লাহ পর্যন্ত আপনি অটোমেটিক পৌঁছে যাবেন। ধন্যবাদ।